নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী নিয়ে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও। আমি আজকে সকালবেলাতে এসেছি বাবার বাড়ি। তাই এই যে বাবার বাড়ির এই জায়গাটায় এসে বসলে না সকাল সকাল খুব ভালো লাগে, কারণ এই বাইরেটায় বসে হচ্ছে এমনি সবজি বাজার। আর এই সারা দিন এই রাস্তা দিয়ে যায় গাড়ি ঘোড়া, দেখতে দুর্দান্ত লাগে। আর এখানে আপনি বসে থাকলেই না আপনার সময় কেটে যাবে, আপনার কোনো কাজের দরকার পড়বে না। তো ওখানে তরকারিপাতি কেটে নিয়ে আমি চলে এসেছি, এখানে বসাবো এখন রান্নাগুলো। তবে আজকে দু রকমেরই মাংস হবে, কারণ দিদির মেয়ে এসেছে কলেজে, তো ওকে বললাম আমি আজকে এবারই এসেছি থাকবো, তো তুইও কলেজ থেকে এখানেই আয় মামার বাড়িতে, একসাথে থেকে কালকে দুজনাই বাড়ি যাব। তো সেই মতো ওকেও বলেছি। আর মেয়ে যেহেতু মাটন খায় না, তাই ওর জন্য চিকেন করব দু রকম, ওই জন্যই আজকে রান্না বান্না হবে। আর মেয়েও কলেজ গিয়েছে, ও কলেজ থেকে আসবে। ছেলের আজকে স্কুল নেই বলে ও এই যে টিউশনি পড়ে এসেছে, এসে এখন ফোনে নিয়ে বসেছে গেম খেলতে। তবে ওকে বলছি আর গেম খেলিস না, অনেকটা বেলা হয়ে গিয়েছে। আমিও যেহেতু ও বাড়ি থেকে এসেছি, এসে রান্না বান্না বসিয়েছি, এদিকে আমারও অনেকটা বেলা হয়ে গিয়েছে। তাই বললাম হয় সান্ধান করে পড়তে বস, আর নাহলে নিচে মাও সে সকালে দোকানে নেমেছে, তো মায়ের সাথে একটু দোকানে যা, বাবা একা পারছে না। তা সেই মতো ওকে বললাম। তো এই এদিকে রান্না করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছে। ওর বাবা এসেছিল, ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, ওর বাবা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছে। ছেলেকে বললাম তুইও খেয়ে নে, কারণ বাবার মনে হচ্ছে দোকান থেকে আসতে অনেকটাই লেট হবে। তো ও খেয়ে নে, তারপরে তখন বাবা আসলে একসাথে আমরা খেতে বসে পড়বো। তো এই যে ওকে, ওর খাওয়া হতে না হতে বাবাও চলে এসেছে, মাও চলে এসেছে, এদিকে মামও কলেজ থেকে চলে এসেছে। তাই আমি বললাম তাহলে একসাথে সবাই খেতে বসে পড়ি। তবে মাম না কিছুতে ভাত মেখে খেতে চায় না, ওর নাকি ভাত মেখে খেলে হাতগুলোতে কেমন লাগে, তাই ও ভাত মেখে খেতে চায় না। তাই মা ওর ভাতটা মেখে দিল। এবার এখানে চারজনাই খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে তারপরে তখন একটু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা আর ছাদে এখন বেশ রোদ উঠেছে। তাই খাওয়া দাওয়া করে বাবা মাও ছাদে যাব। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতে দেখছি এদিকে মেয়েরও কলেজ ছুটি হয়ে গিয়েছে, ও চলে এসেছে। তো ওকে বললাম তুইও একবারে হাত পা ধুয়ে নে, তারপরে তখন তোকেও খেতে দিয়ে দেবো, তুইও খাওয়া দাওয়া করে নিবি, দিয়ে তখন ছাদে যাব একসাথে। আর এদিকে দেখুন, মামের আজকে কলেজ থেকে আসতে এসে খিদে পেয়েছিল বলে, আর এদিকে দেরিও হয়েছিল, তাই বললো যে আমাকে আগে খেতে দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে তখন স্নান করব। তো এখন এত বেলায় স্নান করেছে যে চুল তো শুকাবে না, মাথা ঘষে স্নান করেছে, তাই আমি বললাম একটু হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নে, আর না হলে ছাদে যা। তবে ছাদে এই 3:30টার পর রোদটা সেভাবে জোর থাকে না। তো ওই যে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়েছে, আর মা ঠিক করেছে আজকে একটু ভাজা পুলি করবে। তা মাকে বললাম যে ভাজা পুলিটা মা আমি পরেই করব, একটু বসো তারপরে। তা মা দেখছে আমি সকাল থেকে সব রান্না বান্না করেছি, তাহলে ভাজা পুলিটা মা একটু বসা। তো মা এদিকে বসিয়েছে, এদিকে এসে দেখছি ছেলে বলছে মা দেখো দুদুমা কী করছে। এসে দেখছি ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, যে কিছুতেই মা ডালটা ঠিক করতে পারছে না ভাজা পুলির। তা আমি বললাম তাহলে দাও আমি শুদ্ধ এখানে ঠিকঠাক করি। তো এই যে চালের গুঁড়ো নিয়ে এসেছিলো, চালের গুঁড়ো দিয়ে ঠিকঠাক করতে বসেছি। আর যেহেতু সেদ্ধ হয়ে গেলে না একটু বেশিই চালের গুঁড়ো লাগে, তো মানে ল্যাটপেটে হয়ে যাচ্ছিলো, কিছুতেই মানে ডালটা মেখে ঠিকঠাক করতে পারছিলাম না। তো আমি বললাম আবার একটু চালের গুঁড়ো লাগবে মা, তো চালের গুঁড়ো নিয়ে আসো। তো মামকে বললাম একটু চালের গুঁড়ো এনে দিত, বাকিটা মেখে ঠিকঠাক করি। তো এখানে মা আর আমি সব ঠিকঠাক করে মেখে নিয়েছি, এই যে মেখে সব ঠিকঠাক করেছি। এবার এইগুলোকে পুলি বানিয়ে নেব। এটা লাগছে, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। ওটা মা পুলি, ওটা বাচ্চা পুলি। এখানে আমি পুলি বানাচ্ছিলাম, এই বড় পুলিটা বানিয়েছি আমি, আর আমার মেয়ের পছন্দ হয়নি বলে ছোট পুলিটা বানিয়েছে আমার মেয়ে। হ্যাঁ, এই যে আমার মেয়ে পুলি বানাচ্ছে, আমার মেয়ে কিন্তু পিঠে পুলি খুব সুন্দর বানায়। এখন আমার আমার মেয়ে আমার মায়ের কাজটা নিয়েছে, আর এখানে দুই মেয়েতে বানাবে, আর আমি বানাবো আর মা বানাবে। হ্যাঁ, কতজনের হাত পড়েছে, তার মানে বুঝতে পারছেন তো পুলিটা কত টেস্টি হবে। এখানে পড়েছে আমার মায়ের হাত, আমার হাত, আমার মেয়ের হাত, হ্যাঁ 3 জেনারেশনের হাত একসাথে পড়েছে, যার জন্য পুলিটা সব থেকে বেশি টেস্টি হবে আজকে। একদম। এই তো গুরু বানাচ্ছে, আমি একটু হাত ঠেকে দিচ্ছি, এটাই হচ্ছে আমি বানিয়েছি। তুইও বানা। পারবো না মনে হচ্ছে। পুলি বানানোর কম্পিটিশন লেগেছে এখানে, আমি আগে হারবো, কে কটা পুলি বানাতে পারে। সবার লাস্ট আমি, আমার এতক্ষণ দুটো হয়েছে ঠিকঠাক, মায়ের সব থেকে বেশি হয়েছে। ও ওখানে মামেরও পুলি আছে না।
দুটো বানিয়েছে দুটো বানিয়েছি অক্ষত। হ্যাঁ আমার সিঙ্গারা দিয়েছিস? বছর এক্সপিরিয়েন্সড একটা লোককে বলা হয়েছে যে 15 বছর ধরে খাওয়া খেয়ে খেয়ে এক্সপিরিয়েন্স করেছে বাজারে লাগছে কাজগুলো খেয়ে এক্সপিরিয়েন্স করে। যেহেতু ডালটা গলে গিয়েছিল তাই ময়দাটা মাখতে মাখতে অনেকটাই মানে হয়ে গিয়েছে। এবার অনেকগুলো বানানোও হয়ে গিয়েছিল আর ছেলেও তখন পড়ে উঠে এসেছে, তা বললো মা আমি একটু বানাবো, কিন্তু ও বানাতে পারে না। তাই বললাম তুই বানাতে পারিস না, তুই বরঞ্চ একটু ভাজগা, ভাজলেও একটু তাড়াতাড়ি হবে, কারণ এতগুলো পুলি আবার ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই মতোই ছেলে এখানে ভাজতে বসেছিল আর আমি আর মা বানাচ্ছিলাম। আর মামেরও আর বানাতে ভালো লাগছিল না, কয়েকটা বানিয়েছে, তা থাক ওরা এখন ভাজুক আর আমি আর মা বানাই। তাই এখানে মানে আস্তে আস্তে ভাজতে বলছিলাম, যেহেতু অনেকটা কড়াইয়ে তেল, তো মানে একটু ভয়ও লাগে এরকম ডুবো তেলে কিছু করতে দিতে। তো খুব আস্তে আস্তে ভাজছিল আর ভেজেও ছিল খুব সুন্দর করে। প্রথমে জিজ্ঞাসা করে নিল কেমন করে ভাজবে। তো এই যে আর একটু চালের গুঁড়োটা বেশি দেওয়ার জন্য না একটু চিমড়ে টাইপের হয়েছিল, আর চালের গুঁড়োটা একটু কম হলে বেশ মচমচে ভাব হয়। তবে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, মায়ের হাতের জিনিস এমনিতে তো টেস্টি হয়। তো দেখুন এইভাবে একবার ভেজে নিয়েছে বেশ অনেকগুলোই। এবার বাকিগুলো সব আস্তে আস্তে ভাজুক, তা করতে আমি বানিয়ে মা সবগুলো বানিয়ে নিয়ে তখন সব আমি ভাজবো। তো এখানে পরপর ও সব দিচ্ছিলো আর এক একটা ডিজাইন করেছে, কোনোটা হাঁস করেছে, কোনোটা সিঙ্গারা করেছে, ওগুলো সব মাম করেছে। আমরাও ছোটোবেলায় ওই ডিজাইনগুলো করতাম, কিন্তু এখন আর আমরা করি না, আমরা এখন এমনি নর্মাল পুলিটাই বেশি করি। আর ওরা তো ছোটো ছেলে ওরা না তুই আগে টেস্ট কর, তুই ভেজেছিস, মাঝখান থেকে ভেঙে নে, ঠান্ডা হয়ে যাবে। গরম ওই সাইডে নিয়ে রাখতো না একটা। আর একটু খারাপ না, আর একটু ভাজতে হবে না, ময়দা দেওয়া আছে বলে এরকম কালার হচ্ছে। না ময়দা তো না, চালের গুঁড়ো। আর একটু ভাজতে হবে মা, হ্যাঁ গদায় পরে ওগুলো আর একটু বেশি করে ভাজিস, আর একটু ভাজতে হবে বলছে মা। মচমচ হয়েছে, দারুণ হয়েছে, তো ওরকম মতো চাই একটু মাছতে হবে। আর একটু ভাজতে হবে। হ্যাঁ মানে একটা হাঁস বানিয়েছে, ওখান থেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে। এটা হাঁস কিন্তু এখন চোখ ফোটেনি, ফুটবে, কবে ফুটবে বলে? 15 দিন পর আমার একটা হাঁস বানিয়েছে। এই যে জোড়া হাঁস, জোড়া হাঁস বিয়ে উড়ে চলে যাবে কিন্তু। এদিকে ভাজা পুলিগুলো ভাজতে ভাজতে বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বললাম তোরা এবার খা। এই যে আমিও নিয়ে বসেছিলাম, আমিও 2-4টে খাচ্ছিলাম, তবে মা নিচে সন্ধ্যা দিতে গিয়েছে, মা এবার সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আসুক, আর মেয়ে গিয়েছে হাঁটতে। তা মেয়েকে বলা হয়েছে আজকে একটা ধুকি পিঠে কিনে আনিস তো, কারণ দিদির মেয়ে বললো একটা ধুকি পিঠে খাবে, তো ও ধুকি পিঠে নিয়ে আসবে আসার সময়। এই যে নিয়ে এসেছে দেখুন, একটাই নিয়ে এসেছে, বললো বেশি আনিস না, যেহেতু ভাজাপুলি করা হয়েছে ওগুলোও খাওয়া হবে, তাই এখানে একটাই নিয়ে এসেছে। তা বললাম তুই খা, আমি খাবো না, কারণ আমাদের মাঝে মধ্যে এই ধুকি পিঠেটা কিনে নিয়ে আসে আর বেশ ভালোও লাগে খেতে, 10 টাকা করে নেয়। তো এই যে এখানে ও বললো আমি একা এতটা খাবো না, আমাকে একটু দাও, আর বাবাকে আর মাকে দিয়ে আসি। তাই দিতে গেছিলো। ও আবার দাদু দিদা বলে না, ও বাবা মাই বলে। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন।